হাই ফ্রেন্ডস, তো এখানে হলুদগুলো সিদ্ধ করা হয়ে গেছে কুটোতে দেওয়ার জন্য। আর যেই উনুনে সিদ্ধ করা হয়েছিল সেই উনুনেই আমার মা ভাত বসিয়ে দিয়েছে। এখানে ভাত প্রায় হয়ে যায়। এখানে আমাদের গাছের মূলো শাক কাটা হয়েছে, এগুলো আমাকে কাটতে হবে। বলেছিলাম না বাড়িতে থাকলে আমার এটাই ডিউটি থাকে। এখানে আমি বেছে নিয়েছি, এবার কাটা স্টার্ট করা হবে। বসে পড়েছি কাটতে, সব এক এক করে কেটে নেব। এখানে আমি কাটছি মূলো শাক। মূলো শাক খেতে ভালো লাগে না, কিন্তু কাটতে ভালো লাগে। আজকে বেশি কিছু কাটার নেই, শুধু এই মূলোর শাক ভাজা হবে আর কুমড়ো শাক ভাজা হবে। আর কি হবে জানি না। মাছ তো পুকুরে ধরা হয়নি, মাছ যদি ধরা হয় তাহলে মাছ হবে। এখানে আমার মূলো শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কাটতে হবে কুমড়ো শাক। এটা কেটে নিলেই আমার ডিউটি শেষ। এখানে আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে। তারপরে সন্ধ্যেবেলা ভাইকে খাওয়াচ্ছিলাম ব্রেড আর হরলিক্স। এখানেও কত ভঙ্গিমা করছে শুধু দেখো। এরকম মাঝে মাঝেই করে, খেতে দিলে খাবে না, মুখ সরিয়ে নেবে, তারপর নিজে নিজেই খাবে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে বসে গেছিলাম রুটি বানাতে। মা হেল্প করছিল। না, মা কেন হেল্প করবে, মায়ের আমি হেল্প করছিলাম। এখানে এক এক করে রুটি, এক এক করে সেঁকা বেলা সব হয়ে যাচ্ছে। তারপরে আমি বেলতে বসেছিলাম, মা রুটি ভাজছিল। এখানে আমি রুটি বেলছিলাম আর ওইদিকে মা রুটি ভাজছিল। রুটি ভাজা প্রায় কমপ্লিট। এখানে মা আলুর দমটা চাপিয়ে দিয়েছে। রুটি আর আলুর দম খাওয়াবে রাত্রে। আলুটা কষে নিচ্ছে, কষার পরে এখানে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছে, তারপর আবার কষে নিচ্ছে। আলুর দম কমপ্লিট। আমি এখন খাই, টাটা বাই।